দেড় যুগ পর কাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্মরণকালের সর্ববৃহৎ গণসংবর্ধনার প্রস্তুতি নিয়েছে বিএনপি। এই মুহূর্তে রাজধানীর ৩০০ ফিটে আছেন সহকর্মী সানবীর রুপল এবং কর্মী সমর্থকের ঢাকামুখী ঢলের খবর জানাতে বরগুনায় আছেন সহকর্মী সাইফুল মিরাজ। সরাসরি প্রথমে যাচ্ছি রুপলের কাছে। রুপল, একটি উৎসবের বিকেল, একটি প্রাণ উচ্ছল সময় পার করছে এখন ৩০০ ফিট। এখন ৩০০ ফিটের এই গণজমায়েতকে ঘিরে যে মানুষজনের আনাগোনা এবং এই নেতাকর্মীদের ভিড়, সেটি এখন আসলে একটি উৎসবে পরিণত হয়েছে। এবং এই মুহূর্তে যতই সময় গড়াচ্ছে, সকাল থেকে দেখতে পাচ্ছি ততই মানুষজনের ভিড় বাড়ছে এবং নেতাকর্মীদের তাদের উৎসব আরও উৎসব মুখর পরিবেশ তৈরি করছে। এবং এজন্য কিছু বেগ পোহাতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে, তাই বারবার সতর্ক করা হচ্ছে স্টেজ থেকে যাতে এখানে নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত না হয়। এবং এই উৎসব শুধুমাত্র আজকের উৎসব নয়, আগামীকালকে এটি আরও বড় একটি প্রাণবন্ত উৎসবে পরিণত হবে এবং সেই জন্যই অপেক্ষা করছেন নেতাকর্মীরা। দিনভর তারা এখানে ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয়েছেন। এখনও তারা দলীয় ব্যানার এবং জাতীয় পতাকা হাতে মিছিল নিয়ে উৎসব করছেন তাদের প্রিয় নেতা এবং দলের কাণ্ডারি তারেক রহমান তার ১৭ বছর পরে দেশে প্রত্যাবর্তনের উপলক্ষকে ঘিরে। এবং তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেমে সরাসরি যাওয়ার কথা এভারকেয়ার হাসপাতালে, এভারকেয়ার হাসপাতাল থেকে এখানে যোগ দেওয়ার কথা এবং এখানে যোগ দিয়ে তিনি তার দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। তাই এক নজর দেখার জন্য এখানে নেতাকর্মীদের ভিড়। এবং ১৭ বছরের তাকে হয়তো সবাই ভিডিও কলে বা অনলাইন মাধ্যমে দেখেছে, সরাসরি হয়তো অনেকেই দেখেননি। একটি প্রজন্ম বড় হয়ে গেছে কিন্তু তাকে দেখার সৌভাগ্য হয়নি। তাই তরুণ প্রজন্মের যারা আছেন, যারা এই দলকে ঘিরে তাদের স্বপ্ন বুনেছেন এবং তারা আসলে এখানে এসেছেন তার প্রিয় নেতাকে এবং তারেক রহমানকে এক নজর দেখার জন্য। এবং এর বাইরেও নির্বাচন ঘিরে তাদের যে এক ধরনের উৎসব এবং নির্বাচন ঘিরে তাদের যে সংশয় ছিল, সেই সব সংশয় কাটিয়ে একটি উৎসবমুখর নির্বাচনে বিএনপির বিজয়কে তারা ঐক্যর মধ্য থেকে ধরে রাখবে। এবং সেই সমাবেশকে ঘিরে এবং তারেক রহমানের বক্তব্যে ঘিরেই তাদের সেই আগ্রহ। এবং এখনও তাদের অপেক্ষার পালা শেষ হচ্ছে না এবং শেষ যত সময় গড়াচ্ছে ততই মনে হচ্ছে যে তাদের সেই আকাঙ্ক্ষার সেই পালাটি শেষ হতে যাচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত এই উৎসবের মঞ্চের সামনে থেকে। সবশেষ তথ্য চলে যাচ্ছি বরগুনায়, সেখান থেকেও অনেক লোকজন ঢাকামুখী রওনা দিয়েছেন। সেই খবর জানাতে এখন চলে যাচ্ছি বরগুনায়, সেখানে আছেন সাইফুল মিরাজ। দেখুন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় তাকে স্বাগত জানাতে বরগুনার অন্তত 50,000 বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় অধিবাসীরা ঢাকা যাচ্ছেন। বরগুনা যেহেতু দূরের পথ, এজন্য গত 3 দিন ধরে বিভিন্ন মাধ্যমে তারা ঢাকা যাত্রা শুরু করেছেন। বরগুনা জেলা বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে ইতিমধ্যেই বরগুনার বিভিন্ন উপজেলার অন্তত 20,000 নেতাকর্মী ঢাকা পৌঁছেছেন এবং আজ রাত পর্যন্ত বরগুনার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বাহন ছেড়ে যাবে। আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা লঞ্চ ঘাটে। এখান থেকে একটি বড় লঞ্চ ঢাকা চলে যাচ্ছে, আর কিছুক্ষণ পরই লঞ্চটি ছেড়ে যাবে। বরগুনার এই লঞ্চটি এখানে যাওয়ার জন্য কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত হয়েছেন এবং এই লঞ্চটি বরগুনা সদর থেকে ছেড়ে গিয়ে পাথরঘাটা, বামনা এবং বেতাগী উপজেলায় মোট 7টি ঘাটে নোঙর করবে। সেখানে অপেক্ষমান বিএনপির নেতাকর্মীরা এই লঞ্চে যাত্রা করে ঢাকা যাবেন। অন্যদিকে বরগুনার আমতলী এবং তালতলী থেকে 40টির বেশি বাসে আজ সন্ধ্যায় ঢাকা যাত্রা করবেন বিএনপির নেতাকর্মীরা। এবং এছাড়াও আমতলী এবং তালতলীর অনেক নেতাকর্মী পটুয়াখালী থেকে লঞ্চে ঢাকা যাবেন। অন্যদিকে বরগুনার বামনা, পাথরঘাটা এবং বেতাগী থেকে 2000 মোটরসাইকেলে নেতাকর্মীরা ঢাকা যাবেন। বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিনের নেতৃত্বে বরগুনা থেকে লঞ্চটি ছেড়ে যাচ্ছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বরগুনায় আরও অনেক বেশি নেতাকর্মী ঢাকা যেতে আগ্রহী ছিলেন, কিন্তু তারা সেই তুলনায় বাহন সংগ্রহ করতে পারেননি। এর ফলে কিন্তু আসলে অনেক নেতাকর্মীদের তারা নিতে পারছেন না। তারপরেও ইতিমধ্যেই ব্যক্তিগত উদ্যোগে অনেক নেতাকর্মী এবং সমর্থক কিন্তু ঢাকা যাচ্ছেন, পথে রয়েছেন। অনেকে আবার ঢাকায় সন্ধ্যায় রওনা করবে বলে আমাদেরকে জানানো হয়েছে। বরগুনা জেলা বিএনপির যিনি আহ্বায়ক রয়েছেন এবং বরগুনা 1 আসনের সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যেই তারা এই প্রোগ্রামকে সফল করার জন্য এবং বরগুনা থেকে অর্ধলক্ষাধিক নেতাকর্মীদের ঢাকায় জড়ো করার জন্য কিন্তু তারা বেশ কয়েকদিন ধরে পরিশ্রম করছেন এবং তাদের এই পরিশ্রম আগামীকাল সফল হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকামুখী মানুষের ঢলের সবশেষ খবর জানাতে বরগুনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফ।